What the hell? We have apprehended. What hideous planet? I wish for a friend. Find the police cruisers. Best friend. Dangerous experiment. Where is he? He escaped. Hey, what are you doing? What's in your crosshairs? Shooting star. We promise. Yeah. He's so cute and fluffy. He is your responsibility. Look like an angel. No. That was close. Talk like an angel. No. Dogs on the table. You should have. Stitch back. Yes, you are. Ew. We are not keeping this thing. Family. Family means nobody gets left behind. Or forgotten. Sometimes family isn't perfect. That doesn't mean they aren't good. So drink that. Cash. No, wait! Agent Cobra Bubbles. We have a blue dog. I'm gonna give you to the count of 3, Stitch. 1. স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা রিভিউ করব ডিজনি এর একটি জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা লিলো স্টিচ। এই ছবিটি 2002 সালে মুক্তি পেয়েছিল এবং পরিচালনা করেছিলেন ক্রিস স্যান্ডার্স ও ডিন ডিএ ব্লোয়েস। এটি একটি মজার এবং আবেগপূর্ণ গল্প যেখানে একটি ছোট্ট মেয়ে আর একটি বৈজ্ঞানিক পরীক্ষার ফল হিসেবে তৈরি প্রাণী বা আমরা যাকে এলিয়েন বলি একে অপরের সাথে বন্ধুত্ব করে। আজ আমি এর প্রত্যেকটা ধাপ নিয়ে আলোচনা করব। লিলো স্টিচ শুরু হয় হাওয়াইয়ে, যেখানে ছোট মেয়েটি লিলো পিমানির তার বড় বোন নানির সাথে থাকে কারণ তার মা বাবাকে হারিয়ে ফেলেছে। লিলো একা এবং বিচ্ছিন্ন বোধ করে আর সে একটি পোষ্য প্রাণী চায়। একই সময় আন্তঃযোগাযোগ গ্রহের একটি বিজ্ঞানী ডক্টর জম্বুয়া একটি আক্রমণাত্মক পরীক্ষায় 626 নাম তৈরি করে, যিনি পরে স্টিচ নামে পরিচিত হয়। স্টিচ পালিয়ে পৃথিবীতে আসে আর লিলো তাকে একটি কুকুর ভেবে গ্রহণ করে। নানি ও সামাজিক কর্মী কোকো স্টিচের আচরণে চিন্তিত হয়, কিন্তু লিলো স্টিচের সাথে বন্ধুত্ব করে। ধীরে ধীরে স্টিচের আক্রমণাত্মক প্রকৃতি লিলোর ভালোবাসা আর পরিবারের মূল্যে রূপান্তরিত হয়। গল্পের আন্তঃযোগাযোগ এবং গ্রহের পুলিশ দলও আসে স্টিচ ধরতে, কিন্তু শেষে তারা দেখে যে লিলোর সাথে স্টিচের বন্ধুত্ব একটি নতুন পরিবার তৈরি করছে। এই ছবিটি পরিবার, ভালোবাসা এবং স্বীকৃতির একটি সৌন্দর্যের বার্তা দেয়। এটি একটি অ্যানিমেটেড সিনেমা, তাই আমরা ভয়েস অ্যাক্টিং নিয়ে কথা বলবো। লিলোর চরিত্রে ডেভন অ্যাওয়ান্স কণ্ঠ দিয়েছেন, যিনি একটি ছোট্ট মেয়ের দুঃখ এবং উচ্ছ্বাস আর দৃঢ়তা খুব স্বাভাবিকভাবে ফুটিয়ে তুলেছেন। স্টিচের কণ্ঠে ক্রিস স্যান্ডার্স একটি বন্যা কিন্তু ধীরে ধীরে সহনশীল প্রাণীর ভাব ফুটিয়ে তুলেছে। তার গর্জন থেকে শুরু করে হাসির শব্দ পর্যন্ত সবই দারুণ। নানির ভূমিকায় টিয়া কারেরের একটি দায়িত্বশীল বোনের চিন্তা আর আন্তরিকতা প্রকাশ করেছেন, যেটি খুব প্রভাবশালী। কোকোর চরিত্রে কেভিন ম্যাকডোনাল্ড একটি হাস্যকর কিন্তু সিরিয়াস সামাজিক কর্মী ভূমিকায় ভালো কাজ করেছেন। সব মিলিয়ে ভয়েস অ্যাক্টিং চরিত্রগুলোতে জীবন দিয়েছেন এবং গল্পের আবেগকে আরও গভীর করে তুলেছেন। সিনেমাটোগ্রাফির দিক থেকে লিলো স্টিচ একটি রঙিন এবং জীবন্ত অ্যানিমেশন। হাওয়াইয়ের সুন্দর দৃশ্য এবং সমুদ্রের হলুদ ফুল আর সবুজ পর্বত এটিকে একটি পরিবেশনা বানিয়ে তুলেছে। কিকি যখন স্টিচের সাথে খেলছে এবং নানির সাথে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই দৃশ্যগুলোর রং আর গতিবিধি খুবই মনোযোগী। এলভিস প্রেসলির গানগুলো সরল মনে হয়, এটি আধ্যাত্মিক স্ট্যান্ডের তুলনায় কম গভীর। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ক্যামেরা কাজ একটু ঝাঁকুনি দিয়ে যায়, যেটা হয়তো আবার সবার পছন্দ হবে না, তবে সামগ্রিক এবং সিনেমাটোগ্রাফি গল্পের হালকা এবং আন্তরিক ভাবকে সমর্থন করে। তো
তো আমরা ফাইনাল ভার্টিকেটে কি বলবো? লিলো স্টিচ একটি মজার এবং আবেগপূর্ণ ও পরিবার ভিত্তিক সিনেমা যেটি বন্ধুত্ব এবং স্বীকৃতির গুরুত্ব শেখায়। ভয়েস অ্যাক্টিং দারুণ আর সিনেমাটোগ্রাফি হাইওয়ের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। যদিও কিছু দৃশ্য অ্যানিমেশনটির একটু সাধারণ মনে হয়, এটি সব বিষয়ে দর্শকদের জন্য উপযোগী, বিশেষ করে যারা নিজের জীবন এবং একটি পরিবারের বন্ধুত্ব খুঁজছেন। আমি এটিকে 10-এর মধ্যে 8 দেব। তুমি যদি ডিজনি অ্যানিমেশন এবং হৃদয়স্পর্শী গল্প পছন্দ করো তাহলে এটি অবশ্যই দেখা উচিত। আর হ্যাঁ, এটা শুধু বাচ্চাদের জন্য না, এটা সবাই দেখতে পারবে। ঠিক আছে? তো তুমি কি মনে করো লিলি স্টিচ নিয়ে? কমেন্টে তোমার মতামত জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী রিভিউতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। বাই।